ইমাম বুখারীর আম্মা মান্নত করেছিলেন যে আল্লাহ আমার কচি চোখ দুটো যদি ভালো হয়, যাদের জ্ঞানের চোখ খারাপ আছে আমার কচি তাদের জ্ঞানের চোখ খুলে দেবে। ফুরফুরা পীর সাহেব কেবলা, আল্লামা রুহুল আমিন সাহেব, দরগাবাড়ি সাহেবের মতো মানুষ, এনারা অসংখ্য অশিক্ষিত অজ্ঞ মানুষের অন্ধ জ্ঞান চক্ষু খুলেছিলেন না, তাই না? আল্লাহর রহমতে তারা এই কাজ করেছেন। ইমাম বুখারীর মা মান্নত করলেন, কয়েক বছর পর ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে একজন মানুষ এসে বলছেন যে তুমি যে মান্নত করেছিলে তোমার মান্নত আল্লাহ পূরণ করেছেন, তোমার কচির চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা ঘুমের ঘরেই সেই মানুষটাকে জিজ্ঞেস করলেন আপনি কে? উনি বললেন আমি পূর্ব জামানার নবী মুসা কালিমুল্লাহ, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম বুখারী উঠলেন, ওনার মা উঠলেন, নামাজ পড়লেন, সেরে নামাজ পড়লেন, দোয়া করলেন, কচিরে কোলে করে নিয়ে খুব আল্লাহর কাছে কাঁদলেন যে আল্লাহ আমি যেটা স্বপ্ন দেখেছি আমার স্বপ্ন যেন সত্য হয়। কচির বুকে হাত দিয়ে মুখে হাত দিয়ে ডাকলেন, কচি প্রথম ডাকি চোখের পাতা মেলে মায়ের চেহারার দিকে প্রথম তাকিয়ে দেখলেন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আম্মা জান বাচ্চাটাকে ওই দিন থেকে যখনই তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমাম বুখারী আহমদ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন। ইমাম বুখারীর আম্মা গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওই বাচ্চা ছেলেটাকে ওযু করিয়ে নিজের পাশে দাঁড় করিয়ে সমানে তাহাজ্জুদ নামাজ পড়াবেন। ইমাম বুখারীর আম্মা জান নিজে কোরআন পড়বেন, বাচ্চাটাকে কোরআন শেখাবেন। এত সুন্দর নেক আমলের মধ্য দিয়ে ইমাম বুখারীর আম্মা জান বাচ্চা ছেলেটাকে লালন পালন করছেন। মাত্র 9 বছরের ভিতরে ইমাম বুখারীর আম্মা জান মায়ের কাছে পড়ে পড়ে 9 বছরের মধ্যে কোরআনের হাফেজ তৈরি হয়েছিলেন। নেটুরাটির কোচিরা মার কাছে পড়ে পড়ে 355টা গালির হাফেজ হয়, বুঝতে পারেন? মা যেরাম গাল দেয় সন্তান সমান গাল দেবে, যেবার উপরে দেবে। সন্তান যদি জান্নাতি হয় তো মার কারণেই, সন্তান যদি জাহান্নামে যায় হ্যাঁ মার জন্যই যাবে, মায়ের জন্যই যাবে। তো ইমাম বুখারী তার মা মান্নত করলেন, আল্লাহ সেই দাবি পূরণ করলেন। এবার মান্নত আদায় করতে হবে, দায়িত্ব পড়ে গেছে। তো ঠিক করে নিলে আমার কচিরে আমি প্রথমে হাফেজ করিয়ে নিই। 9 বছরে হাফেজ শেষ হয়ে গেল। রাশিয়ার বোখারো শহরে তার জন্ম। 17 বছরের ভিতরে টোটাল রাশিয়াতে তৎকালীন যুগে এমন কোন আলিম, হাফিজ, মাওলানা, মুফতি, কারি, সুফি, দরবেশ ছিলেন না যিনি ইমাম বুখারীকে পড়াতে পারেন, বলুন সুবহানাল্লাহ। রাশিয়ার যত শিক্ষিত মানুষ ছিল ইমাম বুখারীকে পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন আর কাউকে পাওয়া গেল না। অগাধ সম্পত্তির মালিক ছিলেন ওনার মা, ওনার পরিবার খুব ধনী পরিবার ছিল। টাকা খরচ করে ওনার মায়ের পরামর্শ ছিল বাবা রাসূলুল্লাহর হাদিসগুলো মক্কা, মদিনা, হেজাজ, তায়েফে, জেদ্দা, রিয়াদে কুক্ষিগত হয়ে যাচ্ছে। তুমি নবীর হাদিসগুলো যদি পৃথিবীর মানুষের দুয়ারে তুলে ধরতে পারো তাহলে আমি মা আল্লাহর কাছে তোমার চোখের জন্য যে মান্নত করেছিলাম আমার সেই মান্নতটা আদায় করা হবে, বলুন সকলে সুবহানাল্লাহ। মায়ের মান্নত ছিল ইমাম বুখারী মায়ের মান্নত পুরো করার জন্য 17 বছরে দেশ ছেড়ে তিনি মক্কায় চলে গেলেন, মদিনাতে চলে গেলেন নবীর হাদিস সংগ্রহ করার জন্য। 65 কিলোমিটার রাস্তা হেঁটেছেন একটা হাদিসের জন্য। আমি কি গল্প বলছি মনে হয়? 65 কিলোমিটার রাস্তা একটা হাদিসের জন্য হেঁটেছেন। সন্ধানে সন্ধানে তার বাড়িতে গেছেন, যে বললেন আপনি রাসূলুল্লাহর একটা হাদিস জানেন? বললেন জি হ্যাঁ। বললেন আমি এসেছি আপনার কাছ থেকে সেই হাদিসটা নেওয়ার জন্য। নিলেন, বললেন এই হাদিসটা তো আমি আপনার কাছ থেকে নিচ্ছি, আপনি কার কাছ থেকে নিয়েছেন? বললেন আমি আমার আব্বার কাছ থেকে নিয়েছিলাম। বললেন আপনার আব্বা কার কাছ থেকে নিয়েছিলেন? বললেন আমার আব্বা অমুক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন। তিনি আবার কার কাছ থেকে নিয়েছিলেন? বললেন না তিনি অমুক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন। এই অমুক অমুক করতে করতে নবী পর্যন্ত পৌঁছাতে হবে। কথা বলা যায়নি? তবে সেই হাদিসটাকে
আসমাউর রিজালের পরিভাষা অনুযায়ী বা তারিখে হাদিসের বর্ণনা অনুযায়ী সেই হাদিসটাকে সহিহ হাদিস বলে গণ্য করা হবে। আর যে হাদিসটা আমি আপনার কাছে শুনেছি, আপনি এনার কাছে শুনেছেন, উনি আর একজনের কাছে, এই যেতে যেতে নবী পর্যন্ত যেটা পৌঁছাবে না সেটাকে ইমাম বুখারী গ্রহণ করবেন না। একে বলা হয় সনদ। কে কার কাছ থেকে পেয়েছেন? তো সমস্ত বর্ণনা, একটা হাদিস নিলেন, লিখে নিলেন, ওনার তৎকালীন কাগজে নোট করলেন, আর এই হাদিসটা রসুল পর্যন্ত যেতে যে কজনের নাম, তাদের নাম আর তাদের বাপের নামও নোট করে নিলেন। তাহলে হাদিসটার বর্ণনাকারী সঠিক আছে। এবারে উনি যখন ফিরবেন, ফিরতেই কিছুটা পথে গিয়েছেন, হঠাৎ দেখলেন ছেলে কাঁদছে। লোকটা বাইরে এসে ছেলেটাকে ভয় দেখাচ্ছে, ঘোষণা করছি শিগগিরই থামো, তুমি যদি এখন কাঁদো জঙ্গলে বাঘ আছে তোমার ধরে নিয়ে যাবে। বুখারী ফিরে এলেন, এসে বলছেন ভাই আপনি তো বলছেন জঙ্গলে বাঘ আছে, আমি তো যাচ্ছি, তো অসুবিধা হবে না তো? বলছে আরে বোকা নাকি আপনি, এই জঙ্গলে বাঘ থাকলে আমি কি ঘরের নিচে নামতাম? আপনি বোঝেন না এই বাচ্চাটা কোনো মতেই কান্না থামে না বলি তোকে বাঘের ভয় দেখিয়ে কান্না থামাবার চেষ্টা করছি, আপনি এতটুকু বোঝেন না? ঝোলা থেকে হাদিস নোট করা সেই কাগজটা নিয়ে ইমাম বুখারী ওনার হাতে দিয়ে বললেন আপনার হাদিস আপনার কাছেই থাক। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে লক্ষ্য করে বললেন, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা, যে বাচ্চার পাপের খাতায় এখনো কলম চালানো হয়নি, মুনকার নাকিরের পাপ, মুনকার নাকির ওই বাচ্চাটার কাছে আজ পাপের খাতা লেখার জন্য তৈরি হয়নি, এমন একজন নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার সঙ্গে আপনি অবলীলাক্রমে মিথ্যা কথা বলি চলেছেন। যে মানুষটা নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার সঙ্গে মিথ্যা কথা বলতে পারে, ওই মানুষটার কাছে রাসূলুল্লাহর হাদিস ভেজাল মুক্ত থাকতে পারে না। আপনি যদি একটা বাচ্চার সঙ্গে মিথ্যা কথা বলতে পারেন, তাহলে নবীর হাদিসও আপনি মিথ্যা বলতে পারেন, আপনার হাদিস আপনার কাছে থাক। বলুন এই হাদিসগুলো সংগ্রহ করতে তাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছিল। ইমাম বুখারী ভ্যানওয়ালা পরিবারের সন্তান ছিলেন না, খেটে খুটে খাওয়া পরিবারের সন্তান ছিলেন না, তিনি কামার কুমার তাঁতি আর জেলে বংশের ছেলে ছিলেন না, যে তার কষ্ট মেহনত পরিশ্রম করা তার অভ্যাস ছিল। তিনি রাজ পরিবারের সন্তান ছিলেন, অগাধ সম্পত্তির মালিক ছিলেন তার পরিবার। এত বড় কোটিপতি পরিবারের সন্তান হওয়ার পরেও মায়ের মান্যতকে সফল করতে ইমাম বুখারী একটা হাদিসের জন্য 65 কিলোমিটার রাস্তা হেঁটেছেন। আজকের দিনে সেই হাদিসগুলো কিতাব খুললে পাই, এর প্রত্যেকটা অক্ষর নোক্তার জেদ জবরের ভিতরে ইমাম বুখারীর রস রক্ত নিংড়ে দিয়ে তবে হাদিসগুলো আমাদের সামনে এসেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তারা যদি এত কষ্ট না করে যেতেন আমরা হাদিসগুলো পেতাম না, হাদিস থেকে যেত আমরা পেতাম না। উনি যখন এইভাবে হাদিস সংগ্রহ করে করে যখন এক জায়গায় এবারে কিতাব আকারে সংকলন করবেন, সেই সময়ে চিন্তায় পড়লেন কোন হাদিসটা আগে, কোনটা আগে, একত্ববাদের হাদিস নাকি শিরকের বিরুদ্ধে হাদিস, নাকি নবীর ফাজাইল আর মানাকিবের হাদিস, নাকি জান্নাতের হাদিস, নাকি জাহান্নাম থেকে বাঁচার হাদিস। বারবার ঠিক করেন আর ভুল করেন, ঠিক করেন আর ভুল করেন, যে কোনটা আনলে ভালো হবে ঠিক করতে পারছেন না। অবশেষে ইস্তেখারা করলেন। ইস্তেখারা কি মসজিদের ইমামের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। ইস্তেখারা করলেন, স্বপ্নে জানতে পারলেন যে প্রথমে নিয়তের হাদিস টানলেই ভালো হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছে সবাই কি অসনা নিয়তে আছে? সবাই কার ভেতরে যে কি সংকল্প আছে সেটা আমি জানবো না, আপনি জানবেন। এই জায়গাটায় কারোর কোনো দখল আছে? আমাদের এই জায়গাটায় কারোর কোনো দখল নেই। সবাই আসছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা এই যে হাসি, সবটা হাসি না ওর ভেতরে দাঁত কালানিও আছে? হ্যাঁ হ্যাঁ, সব হাসি বলো হাসি না।
এই হাসির ভিতরে প্রচুর ভেজাল আছে। আবার সব কান্না কান্না না, ও কান্নার ভিতরে প্রচুর ঢ্যাবনামাও আছে। আমার কথা বলা যায়নি। ছেলের বাপ মেয়ের বাবার সঙ্গে চুক্তি করলো 3 লাখ টাকা দেবে, বিয়ের আগে 1.5 লাখ দেবে, আর বিয়ের পরে 1.5 লাখ দেবে। তা উকিল এলো, মেয়ের বাবা চাই ছেলের বাবা চাই, মেয়ের বাপ 1.5 লাখ টাকা গুনি উকিলের হাতে দিল, উকিল গুনি আবার ছেলের বাপের হাতে দিল। তার ছেলের বাপ টাকা গুলো নিয়ে বলছে, বেই টাকা দিদি আপনার খুব একটা কষ্ট টষ্ট হচ্ছে না তো? মেয়ের বাবা না না কোনো অসুবিধা নেই, ও তো দিতেই হবে, যখন কাল দেই আর আজ দেয় সেই জন্য দিয়ে দিলাম। আচ্ছা, ও যে হাসতেছে, এরা কি হাসি না দাঁত খেলায়? ওর কুঞ্জের ভেতর বল চলে যাচ্ছে, বলো নিম গাছটা বিক্রি করতে হয়েছে, 2 কাঠা জমি বিক্রি করতে হয়েছে, গিন্নির হার বিক্রি করতে হয়েছে। আর সেই অবস্থায় যদি ছেলের বাপ জিজ্ঞেস করা হবে তার টাকা দিয়ে তোমার কষ্ট টষ্ট হচ্ছে না তো, তা ও কি বলবে? যে বেজম্মার টাকা ফিরিয়ে দে। তখন বলে হাসতে হাসতে দিতে হবে। এটা কি সত্যিকারের ভেতরের হাসি? ওর বাইরের দাঁত এক কথা বলে আর ভিতরের কল, এটা কিছুটা উপলব্ধি করতে হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এসব কিছু কথা চিন্তা ভাবনা করে উনি যখন ইস্তেখারা করলেন, তারপরে স্বপ্নে জানতে পারলেন আমার কিতাব, আমার সংকলিত সহিহুল বুখারী এর প্রথমে নিয়তের হাদিস দিতে হবে। তার একমাত্র কারণ হলো পৃথিবীর ছেলেরা মেয়েরা যারা আমার এই হাদিস পড়তে আসবে, আমার সংকলিত কিতাব বুখারী যারা পড়তে আসবে, ওরা প্রথম হাদিসটা পড়ি ঠিক করে নিকে ওরা কেন হাদিস শিখতে এসেছে, ওরা কেন হাদিস পড়তে এসেছে। এই হাদিসটা পড়ার পরেতে ওদের ভিতরের সংকল্প তারা সঠিক করে নিক, কোন কারণে কি উদ্দেশ্যে কি নিয়েতে কি সংকল্পে হাদিস পড়তে এসেছে। ওরা যদি উদ্দেশ্য তাদের এটাই হয় এই হাদিস পড়ে ওয়াজ করে টাকা রোজগার করব, তাহলে তারা যেন বুখারী পড়তে না আসে। ওদের ভিতরে যদি উদ্দেশ্য হয় আমি হাদিস পড়ে বড় মাস্টার তৈরি হব, স্কুলে মাদ্রাসায় হাদিস পড়িয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করব, তাহলে তারা যেন ইমাম বুখারীর হাদিস পড়তে না আসে। আর যদি কারোর মনে এই চিন্তা থেকে থাকে নবীর হাদিস আমি পড়বো, অন্ধ মানুষ যারা জানে না তাদের পড়াবো, নবীর হাদিস যেখানে যায়নি এ হাদিস সেই অন্ধকার জায়গায় পৌঁছে দেব, আমি বুখারী বলছি আমার বুখারীর হাদিস সেই লোকের জন্যই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যে একটা হাদিস পড়ি ঠিক করে নেক যে বুখারী কেন পড়তে এসেছে। যে বুখারী হাদিস পড়ে যদি এর পয়সা রোজগারের নিয়ত থাকে, তুই আর পড়িস নে ভাই, বাড়ি যা, আমার বুখারী তোর জন্য না। বুখারী পড়ে কেউ যদি বিরাট সম্মান পাওয়ার ইচ্ছা করে, তাহলে তুই একটা হাদিস পড়ে নিয়ত ঠিক করে চল যা, তোর সংকল্প ভালো না, আমার বুখারীর রুহানি ফায়েজ তুই পাবি না। আর যদি মনের সংকল্প এটাই হয়, আহারে নবীর হাদিস কত সৌভাগ্যবান না হলে সেই হাদিস পড়ার সুযোগ হয়েছে। আল্লাহ আমি তোমার নবীর হাদিস পড়ব, বুঝবো, উপলব্ধি করব, মানুষের কাছে পৌঁছে দেব। মানুষ এক একটা হাদিসের উপরে আমল করবে, 100 করে সুন্নাত আমলের বিনিময়, একটা সুন্নাত আমলের বিনিময়ে 100 করে সুন্নাতের সওয়াব পাবে। আর আমি যদি রাসূলের হাদিস বিশ্বব্যাপী প্রচার করি, তাহলে ওদের যত সওয়াব হবে আল্লাহ আমাকেও তত সওয়াব দেবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস সেই লোকটার জন্য মানানসই। যদি কেউ ভাবে বুখারী পড়ে টাকা রোজগার করব, বুখারী বললেন প্রথমেই তো নিয়তের হাদিস দিয়েছি, তোর নিয়তে ভেজাল আছে ভাই, বাড়ি যা, পড়িস না তুই আর।